আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাটমিক অ্যাভেঞ্জার্স। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ভেক্টরের প্রথম ক্লাস। তো দেখি পরবর্তী স্লাইডে কী আছে। এখানে আছে রাশি। প্রথমে আমাদেরকে রাশি সম্পর্কে ধারণা থাকতে হবে। আশা করি সবাই এসএসসিতে রাশি সম্পর্কে জেনে এসেছো এবং রাশি কত প্রকার তাও জানো। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। রাশি মূলত দুই প্রকার, একটি হচ্ছে স্কেলার রাশি আর একটি হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। এখানে শুধুমাত্র আমাদের কিসের প্রয়োজন হয়? মানের প্রয়োজন হবে। এখানে মানের প্রয়োজন হবে, এখানে দিক নির্দেশের কোনো প্রয়োজন নেই। আর যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হবে, মানেরও প্রয়োজন হবে, দিকের প্রয়োজন হবে, সে সকল রাশিকে বলবো কি? ভেক্টর রাশি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন ভেক্টরের প্রকারভেদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বিভিন্ন ধরনের ভেক্টর রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমরা জানবো। প্রথমে আমরা আসি সমান ভেক্টর। এখন আমরা দেখব সমান ভেক্টর কি, সমান ভেক্টরের সংজ্ঞা, সমান ভেক্টর কিভাবে আমরা বুঝবো যে এটা সমান ভেক্টর। আচ্ছা, সমান ভেক্টরের সংজ্ঞায় আসি। যদি দুটি ভেক্টরের মান সমান এবং একই দিক বরাবর হয় তাহলে ভেক্টর দুটি সমান ভেক্টর। দেখো এখানে একটা ভেক্টর, দেখো এখানে একটা ভেক্টর এ ভেক্টর। এখন এই ভেক্টরকে, এই ভেক্টরের দিকে যদি আমরা আরেকটা ভেক্টরকে কল্পনা করি, এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, এটা ছিল এই যে আরেকটা ভেক্টর। দেখো এই এইটা ছিল এ ভেক্টর এবং পরবর্তীতে আমরা যে ভেক্টরটা এটা থেকে কপি করলাম সেটাও কিন্তু হুবহু এই ভেক্টরের অনুরূপ। এখন এটাকে যদি আমরা নতুন করে ভি ভেক্টর নাম দিই, এখানে কিন্তু দুটা ভেক্টরের কোনো পরিবর্তন হলো না। দুটা ভেক্টরের যে দিকে ছিল, প্রথম এ ভেক্টর যে দিকে ছিল বি ভেক্টর সেই দিকেই রয়েছে, আর এ ভেক্টরের যে মান বি ভেক্টরের মান কিন্তু সমানই রয়েছে। তাহলে এ এবং বি দুটি সমান ভেক্টর। তাহলে আমরা সমান ভেক্টর চিহ্নিত করতে গেলে দুটা জিনিস খেয়াল করব, মান সমান কিনা আর একই দিকে কিনা। যদি দুটি ভেক্টর মান সমান হয় এবং একই দিকে হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর সমান ভেক্টর। এখন আমরা দেখব সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরের সংজ্ঞা হচ্ছে যদি দুটি ভেক্টরের মান পরস্পর সমান অথবা অসমান হয় এবং একই দিকে হয়। এখানে মেইনলি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কথাটা, সেটা হচ্ছে একই দিক বরাবর হতে হবে। যেমন এখানে এ একটা ভেক্টরকে যদি আমরা কল্পনা করি এবং ধরো এটাকে আমরা এখানে নিয়ে মানটা কমিয়ে দিলাম, এখানে বি ভেক্টরটা কিন্তু এ ভেক্টর থেকে ছোট, তাহলে মানের দিক থেকে এ ভেক্টর এবং বি ভেক্টর কিন্তু ভিন্ন, অর্থাৎ এ এবং বি ভেক্টরের মান কিন্তু অসমান, কিন্তু তারা একই দিক বরাবর। এ ভেক্টরের যে দিক বরাবর বি ভেক্টরও কিন্তু সেই দিক বরাবরই। তাহলে এখানে মান অসমান এবং দিক একই। এখানে যদি মান সমান হতো, ধরো সমান থাকতো, তাহলে কিন্তু এখানে যদি মান সমান থাকতো তবুও কিন্তু ভেক্টরটি সদৃশ ভেক্টর হতো। সদৃশ ভেক্টর হওয়ার সাথে সাথে ভেক্টরটি কিন্তু আবার সমান ভেক্টর হতো, কারণ একটু আগে আমরা দেখে এসেছি যে দুই ভেক্টরের মান সমান হয় এবং দিক একই থাকে। এখানে দেখো এ এবং বি ভেক্টর দুটির দিক কিন্তু একই দিকে আর মানও কিন্তু সমান। তাহলে শর্ত অনুযায়ী ভেক্টরটি সদৃশ ভেক্টর হয় আবার সমান ভেক্টর হয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা দেখব বিপরীত ভেক্টর। তাহলে আবারও বরাবরের মতো আমরা এই ভেক্টরটিকে এ ভেক্টর ধরে নিচ্ছি। এখন দেখো বিপরীত ভেক্টরের সংজ্ঞা দেখি, সেটি হচ্ছে যদি দুটি ভেক্টরের মান সমান হয় এবং দিক বিপরীত হয়। এখানে কি হতে হবে বলছে, মান সমান হবে, দিক বিপরীত হবে। তাহলে এই একটি ভেক্টর আছে। এখন আমরা যদি এই ভেক্টরটিকে কপি করে এখানে সম্পূর্ণ দিক পরিবর্তন করে দিই, দেখো এখানে কিন্তু এ একটি ভেক্টর, এখানে যদি আমরা এটাকে বি ভেক্টর ধরি,
বি আরেকটি ভেক্টর, দুটো ভেক্টরের মান কিন্তু সমান, এ ভেক্টর যতটুকু বি ভেক্টর কিন্তু ততটুকুই, কিন্তু এদের দিক পরস্পরের বিপরীত। এই ভেক্টর একদিকে, বি ভেক্টর তার বিপরীত দিকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। তাহলে এখন আমরা বিপরীত ভেক্টর সম্পর্কে বুঝতে পারলাম। এর পরবর্তীতে আমরা দেখব সদৃশ ভেক্টর। বৈসাদৃশ ভেক্টরের সংজ্ঞা হচ্ছে দুটি ভেক্টরের মান পরস্পর সমান কিংবা অসমান, কিন্তু তাদের দিক বিপরীত, তবে সেই ভেক্টর দুটিকে পরস্পর বৈসাদৃশ ভেক্টর বলে। তাহলে দেখো এখানে এটাকে আমরা যদি এ ভেক্টর ধরি, এ ভেক্টর, এখন আমরা যদি এই ভেক্টরটিকে কপি করে উল্টিয়ে দিই, দেখো তাহলে কিন্তু ভেক্টরটা এখন এটাকে আমরা যদি এটাকে বি ভেক্টর ধরি, দেখো এটা যদি বি ভেক্টর হয় তাহলে ভেক্টর দুটির মান কিন্তু সমান, পরস্পর বিপরীত। তাহলে আগে আমরা পড়ে আসছি এরকম ভেক্টরকে বলে বিপরীত ভেক্টর, অর্থাৎ মান সমান দিক বিপরীত, তাহলে বিপরীত ভেক্টর। এখন এই ভেক্টরটিকে কিন্তু বিপরীত ভেক্টরটি কিন্তু বৈসদৃশ ভেক্টরও বলে। তাহলে দেখো এখন যদি আমরা এই ভেক্টরটিকে এর মানকে ছোট করে দিই, দেখো এখন কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টর সমান ভেক্টর না, মানে পরস্পরের সমান না, সমান ভেক্টর না তো। আচ্ছা, পরস্পরের সমান না, এ ভেক্টর এবং বি ভেক্টরের মান কিন্তু অসমান। তাহলে এখানে এ এবং বি ভেক্টরের মান হচ্ছে অসমান এবং দিক কিন্তু পরস্পরের বিপরীত। তাহলে এই শর্ত অনুযায়ী ভেক্টরটি কিন্তু বিসদৃশ ভেক্টর। পুরো আগের পেজে দেখো এখানে ছিল সদৃশ ভেক্টর, বিপরীত ভেক্টর, হ্যাঁ বিপরীত ভেক্টরে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর বিপরীত ছিল এবং মান সমান ছিল, কিন্তু বিসদৃশ ভেক্টরে মান যদি সমান হয় বা অসমান, কিন্তু দিক বিপরীত হতে হবে। বিসদৃশ ভেক্টরের মেন কথা হচ্ছে দিক হতে হবে বিপরীত, মান সমান হোক কিংবা অসমান হোক সেটা ফ্যাক্ট না। তাই আমরা বলতে পারবো যে সকল বিপরীত ভেক্টর বিসদৃশ ভেক্টর হলেও সকল বিসদৃশ ভেক্টর কিন্তু বিপরীত ভেক্টর নয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা দেখব বিপ্রতীপ ভেক্টর। ধরা যাক আবার এই ভেক্টরটি হচ্ছে এ ভেক্টর। এখন আমরা যদি এই ভেক্টরের মান এখানে 5i ধরি, 5i কেমনে আসলো এটার আলোচনা সামনে করা হবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এখানে এখন বুঝে নাও যে এই ভেক্টরের মান হচ্ছে 5, এক্স অক্ষ বরাবর দেখে তার জন্য আমরা দিক নির্দেশের জন্য আই ক্যাপ দিয়েছি। তাহলে দেখো এখন যদি আমরা বিপ্রতীক ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে এ ভেক্টরের বিপ্রতীক ভেক্টর হচ্ছে 1/a, অর্থাৎ এখানে যদি 1/a এখানে এ ভেক্টরের মান, তাহলে এখানে মান হবে 1/5, কারণ এ ভেক্টর যদি আমরা মান বের করি তাহলে আমরা এখানে 5 পাবো। তাই 1/a সমান হচ্ছে 1/5। তাহলে এ ভেক্টরের বিপ্রতীক ভেক্টর হচ্ছে 1/5। এ ভেক্টর যদি 5 হয় তাহলে এ ভেক্টরের বিপরীত ভেক্টর হবে 1/5। তাহলে 1/5 মানে 5/1 তাহলে এটাকে যদি আমরা 5 ভাগ করি, 2 3 4, 1 2 3 4 5, 5 ভাগ করলাম। 5 ভাগ করার পরে এইখানে এই অংশটুকুতে যে অংশটুকু রয়েছে এটাকে যদি আমরা একটা ভেক্টর কল্পনা করি, তাহলে এই এটাকে যদি আমরা বি ভেক্টর কল্পনা করি, দেখো এটাকে যদি আমরা বি ভেক্টর কল্পনা করি তাহলে বি ভেক্টর কিন্তু হচ্ছে এই ভেক্টরের বিপরীত ভেক্টর। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। ও আচ্ছা, দেখো এখানে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে কিন্তু দিক একই, তাহলে এখানে মান অসমানই হবে, বুঝতে পারছো, কারণ এখানে একটা যদি 5 হয় অপরটা হবে 1/5, তাহলে মান তো অবশ্যই অসমান, সবসময় থাকবে কি অসমান, মান সমান না। দেখো তাহলে কিন্তু বিপরীত ভেক্টর একটা কি ভেক্টর হবে, একই দিক বরাবর
তাহলে এটা হবে সদৃশ ভেক্টর। সমান ভেক্টর তো অবশ্যই না, কারণ সমান ভেক্টর হতে হলে তো মান সমান হতে হবে। বিপরীত ভেক্টরের সবসময় আমরা দেখব মান সমান না, তাই এটি সদৃশ ভেক্টর। আচ্ছা, নাল ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য। এমন একটি ভেক্টর কল্পনা করবা যেখানে তার মান হচ্ছে শূন্য। তাহলে কিভাবে একটা ভেক্টরের মান শূন্য হয়? ধরো এই ভেক্টরের এখানে এটা একটা পাদবিন্দু, এই থেকে একটা ভেক্টর, তাহলে এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। এখন এর মধ্যবর্তী পাদবিন্দু মধ্যবর্তী যে সরণ সেটাই কিন্তু হচ্ছে এর মান। কিন্তু যদি আমরা এই পাদবিন্দু শীর্ষবিন্দুকে একটা নির্দিষ্ট বিন্দুতেই কল্পনা করি, যেমন এখানেই পাদবিন্দু, এখানেই শীর্ষবিন্দু, তাহলে কিন্তু আমরা সরণটা পাবো না। তখন সেই ভেক্টরটিকে আমরা বলবো হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। তার মানে নাল বা শূন্য ভেক্টরের মান হচ্ছে শূন্য। আর দিক দেখো, এখন এখানে মূল বিন্দু এখানে, পাদবিন্দু এখানে, তো দিক যে কোনো দিক বরাবর হতে পারে, এদিক বরাবর হতে পারে, এদিক বরাবর হতে পারে, এদিক, যে কোনো দিক। তাই শূন্য ভেক্টরের নির্দিষ্ট কোনো দিক নেই, দিক হচ্ছে অনির্দিষ্ট, যে কোনো দিকেই শূন্য ভেক্টর হতে পারে। তাহলে আমরা এখান থেকে জানলাম নাল বা শূন্য ভেক্টর হচ্ছে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য এবং দিক অনির্দিষ্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর দেখবো আমরা অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের সংজ্ঞা হচ্ছে মূলবিন্দু সাপেক্ষে কোনো একটি বিন্দু কল্পনা করলে মূলবিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যদি আমরা একটি ভেক্টর টানি, তাহলে যে ভেক্টরটা পাবো সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। অর্থাৎ মূলবিন্দু সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টর ব্যবহার করি। দেখো এখানে আমরা যদি দুই দুই মাত্রার স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি, যেমন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে যদি একটা বিন্দু কল্পনা করি, তাহলে দেখো এই বিন্দুটি কিন্তু এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এই দূরত্ব অতিক্রম করবে, আর ওয়াই অক্ষ বরাবর এইটুকু দূরত্ব অতিক্রম করবে। এখন যদি আমরা, এটা হচ্ছে মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে যদি আমরা এই দিক বরাবর একটা ভেক্টরকে কল্পনা করি, দেখো মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যদি এখানে একটা ভেক্টরকে কল্পনা করি, তাহলে আমরা এখানে যে ভেক্টরটা পেলাম সেই ভেক্টরের নাম যদি আমরা দেই পি ভেক্টর, তাহলে এই পি ভেক্টরই হবে এখানকার অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টর এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দেখলাম। এই অবস্থান ভেক্টর কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়ও দেখা যায়। এখন বিভিন্ন তলে ভেক্টরে কীরূপ পরিবর্তন হবে, একমাত্রিক ক্ষেত্রে কীরকম হবে, দ্বিমাত্রিক ক্ষেত্রে বা ত্রিমাত্রিক ক্ষেত্রে কীরকম হবে, এগুলো নিয়ে আমরা সামনে আরও জানবো। আশা করি অবস্থান ভেক্টর সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তো ভেক্টরের প্রকারভেদ মূলত এগুলাই। এখানে আমরা কী কী পড়লাম রিভিউ করে দিচ্ছি। সেটি হচ্ছে, আজকে আমরা বলছি হচ্ছে ভেক্টর। ভেক্টরের রাশি দুই প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। সবাই জানো যে রাশির মান থাকে দিক থাকে না, তাই স্কেলার রাশি, আর যে রাশির প্রকাশের জন্য মান দিক উভয় দরকার, তাই হচ্ছে ভেক্টর রাশি। এখন এখানে ভেক্টরের প্রকার দেখলাম। প্রথমে আমরা দেখছি যে এখানে সমান ভেক্টর, যে ভেক্টরের মান সমান এবং দিক একই, মান সমান এবং দিক একই, তাকে সমান ভেক্টর বলে। তারপর দেখছি আমরা সদৃশ ভেক্টর, মান সমান কিংবা অসমান দুইটাই হতে পারে, দিক একই দিকে হতে হবে। তারপর দেখছি আমরা বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত হতে হবে। আর বৈসদৃশ ভেক্টর হচ্ছে মান অসমান কিংবা সমান কিন্তু দিক বিপরীত, তাহলে কিন্তু বিপরীত ভেক্টর একটা বৈসদৃশ ভেক্টর। তারপরে দেখছি আমরা বিপ্রতীপ ভেক্টর, অর্থাৎ মান কখনোই সমান না আর দিক হচ্ছে একই। তাহলে একটা ভেক্টর যদি 5 একক হয়, তাহলে তার বিপরীত ভেক্টর হবে 1/5। তাহলে তার দিক কিন্তু একই দিকে থাকবে, আর 1/5 হওয়ার কারণে তাদের মান কিন্তু কখনোই সমান হবে না। এটা সবাই মাথায় রাখবা। তারপর হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। নাল বা শূন্য ভেক্টরে নাল ভেক্টরের মান শূন্য, দিক অনির্দিষ্ট। মান কিভাবে শূন্য? কারণ মূলবিন্দু পাদবিন্দু এক জায়গায়, সেখানে কোনো সরণ বা মানে মাঝখানে কোনো গ্যাপ নাই, তাই তার জন্য হচ্ছে মান শূন্য। আর দিক অনির্দিষ্ট, কারণ আমরা জানি না সে কোন দিকে হবে, একটা বিন্দুর দিক যে কোনো দিকেই হতে পারে, তাই তার দিক অনির্দিষ্ট। এখানে আমরা তারপর দেখলাম অবস্থান ভেক্টর। মূলবিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টর আমরা ব্যবহার করি তাকে আমরা বলব অবস্থান ভেক্টর। এটি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কিংবা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিভিন্ন রকম হতে পারে। এগুলো নিয়ে আমরা নেক্সট আলোচনা করব। আশা করি সবাই ভেক্টরের প্রকারভেদ খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।